হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এলাম নতুন একটি ভিডিওটি হলো আমি অফিস থেকে এসে ডেলি কী কাজগুলো করি। প্রথমেই আমি আমার রুমগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি, কারণ সকালে চলে যাই তো রুমগুলো ক্লিন করা হয় না। তাই এখন একটি রুম আমি পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটি রুম আমি গুছিয়ে নেব। সমস্ত কাজ অফিস থেকে এসে করতে হয়, কারণ অনেক ভোরবেলা বেরিয়ে যাই তো কাজগুলো আর করা হয় না। তাই এখন করে নিচ্ছি। দুটো রুম গোছানো হয়ে গেল। এখন আমি চলে যাচ্ছি আমার কিচেনটা একবার পরিষ্কার করে নেব। প্রচুর বাসনপত্র পড়ে আছে, ওইগুলো সব পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে আমি ডাইনিং টেবিলটাকেও পরিষ্কার করতে হবে, ওইটাকে একটু পরিষ্কার করে নিলাম। এটাতে প্রচুর ধুলো জমে যায়, আমাদের তো রাস্তার সঙ্গে বাড়ি, অনেক গাড়ি ঘোড়া যায়, তাই প্রচুর ধুলো পড়ে। তাই এগুলোকে প্রত্যেক দিনই আমার পরিষ্কার করতে হয়। এটাকে পরিষ্কার করে এবার আমি ওয়াশ বেসিনটা, হাত ধোয়ার বেসিনটাকে একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার হয়ে গেলে আমি এখন চলে যাব একটু রান্নাঘরে। এখন আমি রান্নাঘরে চলে আসলাম। এসে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। রান্নাঘরটাও একটু সময় লাগে বেশি, কারণ প্রচুর বাসন ধোয়ার থাকে, গ্যাসটা পরিষ্কার করতে হয়, সব কিছু পরিষ্কার করতে হয়, তো তাই একটু বেশি টাইম লাগে এটাতে। রান্নাঘরটাকে আমি একটু করে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে আমি এখন ঘরটাকে মুছে নেব, রুমগুলোকে সব মুছবো। রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল আমার। এবার কতগুলো বাসন ছিল, সেই বাসনগুলো আমি এখন ধুয়ে রাখবো। বাসনগুলো ধোয়া হয়ে গেল, ধুয়ে একটু জল ঝরার জন্য উপরে রেখে দিলাম। জল শুকিয়ে গেলে আবার জিনিস জায়গায় রেখে দেব। রেখে এবার একটু ওইগুলো পাথরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ কি একটু নোংরা হয়। বললাম না আপনাদেরকে যে আমার রাস্তার সঙ্গে বাড়ি, তো খুব তাড়াতাড়ি ধুলো পড়ে যায়। 2-3 বার করে ক্লিন করার পরে এরকম হয়। এই এখন আবার জল দিতে আসলো জলওয়ালা। দেখুন আমার রান্নাঘরটা ক্লিন হয়ে গেল। এখন আমি চলে যাব বারান্দা পরিষ্কার করতে। আমি বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি। অ্যাকচুয়ালি সারাদিন বাড়িতে থাকি না, কাজ করা হয় না। এই একটাই সময় পাই, অফিস থেকে এসেই আমি সমস্ত কাজ করি। আর না হয় শরীর যদি ভালো লাগে, ভোর 4টের সময়তে আমি সমস্ত কাজ করে তারপর অফিস যাই। কিন্তু আজকে আর করা হয়নি, তো তাই আজকে অফিস থেকে এসেই আমি বাড়িতে কাজগুলো করে নিচ্ছি।
বাইরের সিঁড়িগুলো একটু পরিষ্কার করে দিলাম, ধুয়ে দিলাম, কারণ এই দুদিন বৃষ্টি হয়েছিল তো। তো আমরা যেহেতু অফিস থেকে আসি বা বাইরে যাই, তখন সিঁড়িগুলো প্রচুর কাদা হয়ে যায়, তাই পরিষ্কার করে দিলাম। এখন আমি রুমগুলোকে পরিষ্কার করতে চলে আসলাম, রুমগুলোকে মুছে নিচ্ছি। কারণ পাথরের রুম এগুলো, রুমগুলোকে খুব পরিষ্কার করতে হয়। কারণ কি, আমরা তো হাতেই পরিষ্কার করি। অ্যাকচুয়ালি লাঠি দিয়ে পরিষ্কার করলে, যেহেতু মার্বেলের ঘর, লাঠি দিয়ে অত ভালো পরিষ্কার হয় না, পাথরের দাগ থেকে যায়। এর জন্য আমি হাতেই মোছার চেষ্টা করি। বেশিরভাগটাই আমি হাতে ঘর পরিষ্কার করি, কারণ লাঠি দিয়ে আমার ভালো লাগে না, খুব একটা পরিষ্কার হয় না লাঠি দিয়ে। তার জন্য আমি হাতেই মুছি। আপনারাও দেখবেন, লাঠির থেকে হাতে পরিষ্কার করাই ভালো। কিন্তু সবাই তো আর পেরে ওঠে না, কারণ অনেকেরই অনেক রকমের প্রবলেম থেকেই থাকে, তো সবাই পেরে ওঠে না। আমারও প্রবলেম, কিন্তু আমি যখন আমি খুব অসুস্থ থাকি, তখন আমি আপনার লাঠি দিয়ে পরিষ্কার করে নিই। আদারওয়াইজ যতক্ষণ পারি ততক্ষণ আমি হাতেই করি, কারণ কি হাতেই আমার ভালো লাগে। একদম ভালো, একদম নিখুঁত পরিষ্কার হয় হাতে। লাঠি দিয়ে অত ভালো লাগে না, কোথাও চুল পড়ে থাকে, কোথাও একটু বালি বালি লাগে, হাঁটতেও ভালো লাগে না। জানি যতটাই পারি আমি হাতেই করি, লাঠি দিয়ে খুব কম করি। হয়ে গেল, আমার দ্বিতীয় ঘরটি পরিষ্কার হয়ে গেল। এখন আমি ডাইনিং রুমটা পরিষ্কার করে নিচ্ছি, ডাইনিং রুমটাকে মুছে নিচ্ছি। ডাইনিং রুমটা আমার অনেক টাইম লাগে, কারণ কি এর মধ্যে চেয়ার টেবিল থাকে, তো চেয়ারগুলোকে সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে হয়, ভীষণ কষ্ট হয় ডাইনিং রুমটা। মানে কি, ডাইনিং রুমটা পরিষ্কার করতে ইচ্ছেই করে না আমার, ভালো লাগে না এত চেয়ার টেবিল সরাতে। আর চেয়ার টেবিলগুলো আমাদের শাল কাঠের, তো তাই ওয়েট প্রচুর, নিজেদের ঘরে বানিয়েছি, প্রচুর ওয়েট। এর জন্য ভালো লাগে না, ডাইনিং রুমটা আমার একদম মুছতে ভালো লাগে না। সবগুলো ঘর পরিষ্কার করে দেবো, কিন্তু ডাইনিং রুমটা যখন পরিষ্কার করতে আসি, তখন আমার খুব কষ্ট হয়, প্রচুর কষ্ট হয় ডাইনিং রুমটা ক্লিন করতে গেলে। হয়ে গেল, ডাইনিং রুমটা মোছা হয়ে গেল। এখন আমি চলে যাব সিঁড়ি ঘরে, আমার সিঁড়িগুলোকেও পরিষ্কার করতে হবে। এখন আমি সিঁড়িগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ এগুলো তো প্রচুর ধুলো জমে। কী বলুন তো, আমার তো রাস্তার সঙ্গে বাড়ি, একটু যদি ভেতরে হতো তাহলে হয়তো এত ধুলো জমতো না, প্রচুর ধুলো জমে যায়। কিন্তু আমি সময় পাই না, অফিস করি, অফিস করে এসে একদম সময় থাকে না ডেলি ডেলি পরিষ্কার করার জন্য। তাই এখন একটাই ডিসিশান নিয়েছি, সেটা হচ্ছে, আমার ছুটি যেদিন থাকবে সেই দিনই আমি সমস্ত কাজ করি। কিন্তু ছুটির দিনও ভালো লাগে না, একটা দিন ছুটি পাই তো মনে হয় যে সারাদিন শুয়ে থাকি, কিন্তু সেদিনই আমি সমস্ত কাজ করি। এই চলে গেলাম, সিঁড়িঘর পরিষ্কার হয়ে গেল। এখন চলে গেলাম জামা কাপড় কাচতে। জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। কাঁচা হয়ে গেল, এখন আমি জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে বালতিতে রেখে দিলাম, আপনাদের দাদা এসে জামা কাপড়গুলো মেলে দেবে। কারণ কি, এখন আমি স্নান করব, সঙ্গে আমার রান্নাটাও বাকি রয়েছে। এই রান্না করতে চলে আসলাম, সবজি টবজি কেটে নিচ্ছি। আজকে হবে, দেখুন আমি তো সারাদিন বাড়িতে থাকি না, রান্না করার সময় হয় না, তো
কিন্তু যত ভালো মন্দ রান্না আমার রাতেই হয়, রাতে করে রেখে দিই ফ্রিজে, সেটাই পরের দিন খেয়ে নিই, সকাল পর্যন্ত চলে যায়। কিন্তু বেশিরভাগ টাইমটা আমি রাতেই রান্না করি। এখন আমি রান্না করব মাছের ঘাটি কচু দিয়ে মাছের ঝোল, চিংড়ি মাছ দিয়ে উচ্ছে ভাজা আর পটল বাটা করব, পটল বাটা। এবার আমি উচ্ছেটা ভেজে নিচ্ছি। আমি উচ্ছে চিংড়ি মাছ দিয়ে খেতে খুব ভালোবাসি। আমাদের বাড়ির সবাই উচ্ছে চিংড়ি খেতে খুব ভালোবাসে। সে রাতে খাওয়া যায় না, কিন্তু এত ভালো লাগে যে রাতেও আমরা খেয়ে নিই। এই উচ্ছে আলুটা ভাজা হয়ে গেলে তারপরে মাছের ঝোলটা করব। ব্যাস, উচ্ছে আলু ভেজে নিচ্ছি। উচ্ছে আলুটা একটু কাঁচা কাঁচা ভাব রান্না করব, ওইটা খুব ভালো লাগে। নামানোর সময় একটু আদা বেটে দেবো। আর আমরা বাটা মশলা খেতেই ভালোবাসি, গুঁড়ো মশলা একদম ভালোবাসি না। সে যতই কষ্ট হোক বেটেই খাবো, বাটা মশলা ছাড়া সবজি খেতে পারি না। গুঁড়ো মশলা আপনাদের দাদাও একদম পছন্দ করে না। বাটা মশলা আমার বাপের বাড়ি, শ্বশুরবাড়ি, সব জায়গায় বাটা মশলাই খায়। ওরা গুঁড়ো মশলা খেতে চায় না, কেউ খেতে চায় না গুঁড়ো মশলা। তাই আমাকেও ওই বেটেই রান্না করতে হয় অফিস থেকে আসার পরে। তাও এই বেটেই খাবে। অফিস থেকে যতই রাত হোক ফিরি, যতই রাতে আমি রান্না করি, আমার মশলা বেটেই রান্না করতে হয়। কারণ কি, আমার বাপের বাড়ি তো, আমার শ্বশুরবাড়ি তো, কেউ বাটা মশলা ছাড়া খেতে পারে না। তাই আমি বাটা মশলা দিয়েই চেষ্টা করি রান্না করার, যতটা পারি। শরীর ভালো না থাকলে তো আর পারবো না। যখন পারি তখনই বাটা মশলা দিয়ে করি। হয়ে গেল আমার উচ্ছে চিংড়ি ভাজাটা। এখন আমি মাছের ঝোলটা একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ঘাটি কচুগুলো একটু সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো একটু কড়াইতে দিয়ে দিলাম, একটু ভেজে নিচ্ছি। ভেজে নুন হলুদ দিয়ে দিলাম, ভালো করে ভেজে আদা জিরা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। হয়ে গেল রান্না। এখন খেতে চলে আসলাম। সমস্ত কাজ কমপ্লিট করে এই খেতে বসলাম, আপনার দাদা আর আমি। দাদাকে তো দেখানো যায় না, দাদা আসতে চায় না। দাদা বলে দেয় আমাকে একদম নেবে না, তুমি তোমার মতন করো। তাই দাদাকে ক্যামেরার সামনে আনছি না, আমি নিজেই একা থাকি। আর আমার ঘরে দুজনই লোক, আর কেউ নেই। কারণ কি, আমার মেয়ে তো পড়াশোনা করে, নার্সিং পড়াশোনা করে, ও হোস্টেলেই থাকে। এর জন্য আমাদের দুজনের তো অসুবিধা হয় না, দুজনা রান্না করে, দুজনা রান্না খাওয়া টাইম লাগে না, হয়ে যায়। মেয়ে সপ্তাহে একদিন বাড়ি আসে, তখন আবার খুব লেট হয়ে যায় রান্নাবান্না করতে, কারণ অনেক কিছু রান্না করতে হয় সে আসলে। ও তো এখানে হোস্টেলে তো ভালো মন্দ খেতে পারে না, তাই আমার বাড়িতেই সব কিছু রান্না করে খাওয়াতে হয়। ওখানে ও শুধু ডাল দিয়ে আর ভাজা দিয়ে ভাত খায়। সে বাড়িতে বলে মা ওইখানে শুধু ডাল আর ভাজা খাই, বাড়িতে আসে আমি ভালো মন্দ খাওয়ার জন্য। তাই ও যখন বাড়িতে আসে তখন আমি অনেক কিছু রান্না করি, কিন্তু দাদার আমি যখন একা থাকি তখন আমি অত ভালো কিছু রান্না করি না। দুজনের রান্না দুটো সবজি হলে হয়ে যায়, একটা ডাল করে রাখি। চলুন ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ভিডিওটি এখানেই শেষ